হ্যালো বন্ধুরা, আজ হলো 17ই আগস্ট আর আজ হলো শ্রাবণ মাসের শেষ সোমবার। আর এখন ঘড়িতে বাজে 7টা 2। আর এখন যাচ্ছি আমরা বজবজ কালীবাড়িতে বাবার মাথায় জল ঢালো বলে জল আনতে। আর আমি জল ঢালবো না, ঢালবে বললে আমার ভাই। তো চলো এখন আমরা বেরোবো আর তোমাদের একবার আকাশের অবস্থাটা দেখাই। আর আকাশ তো কাল থেকে পুরো মেঘে ভর্তি। আর এইদিকে আমার ভাই পুরো প্রস্তুত বাঁকে করে জল তুলে আনার জন্য। তো চলো এখন বেরোনো যাক। আর আমি দেবাকে কল করে ডেকেছিলাম, তো দেবাকে রাস্তা দিয়ে তুলে নিয়ে রওনা দিলাম আমরা। আর আজ রাস্তায় দেখি কত ভক্ত জল নিয়ে আসছে বাবার মাথায় ঢালার জন্য। আর তোমরা কারা কারা আজকে বাবার মাথায় জল ঢালতে গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলে এসেছি এখন আমরা কালীবাড়ি। আর কালীবাড়ি এসে প্রথমে মন্দিরটা দর্শন করে নিয়ে চলে গেলাম আমার ভাইয়ের হাত দিয়ে বাঁকের জলটা তুলে নেওয়ার জন্য। আর এখন আমার ভাইয়ের বাঁকটা পুরোপুরি ভাবে প্রস্তুত নিয়ে যাওয়ার জন্য। তারপরের বাঁকটার পুজোটা সেরে নেওয়ার পরে আমরা রওনা দিলাম কালীপুর জুট মিলের ভিতরে যে শিব বাবার মন্দির আছে সেই মন্দিরের উদ্দেশ্যে। আর এবছর আমার ভাই একাই এসেছে। আর একা আসার কারণ হলো আমাদের কালীপুর গেটে যে শিব বাবার মন্দির আছে, মানে যেখান দিয়ে প্রতি বছর জল ঢালার আয়োজন করে, সেটা এবছর বন্ধ রাখা হয়েছে। আর এর কারণ হলো কালীপুর মন্দিরটা অনেক পুরনো হয়ে যাওয়ার কারণে তাতে ফাটল দেখা দিয়েছিল, সেই জন্য সেটাকে ভেঙে এখন রিপেয়ারিং এর কাজ চলছে সেই কারণে। আর আরেক দিকে আমার ভাই হলো তুমুল ইচ্ছে যে ও নিজের কাঁধে বাঁক নিয়ে বাবার মাথায় জল ঢালবে, তাই ওকে আমি একাই নিয়ে এলাম। আর যা দেখলাম আমার ভাইয়ের জন্য পরের বছর দিয়ে আমাকে একটা বাঁক রেডি করতে হবে, কারণ আমার ভাইয়ের হাঁটার ধরন আর আমাদের বাঁকের যে ঘোড়াগুলো ছিল সেটা বাঁকের তুলনায় একটু বেশি ভারী হয়ে যায়, যার কারণে আমাদের বাঁকটা মাঝ রাস্তাতেই বসে গেছিল। কিন্তু বাবার ভক্তকে কেউ আটকাতে পারে, তাই মাঝ রাস্তাতে অনেক লোকের সাহায্যে আমরা বাঁকটাকে যা হোক করে বেঁধে বাবার কাছে নিয়ে আসি। আর বাবার ভক্তকে কোনোদিন হার হয়, কোনোদিনই হয় না, তাই আমার ভাইও বাবার মাথায় এসে জল ঢেলে নিজের যাত্রাটাকে শেষ করলো। আর আজকের এই পবিত্র শ্রাবণ মাসের শেষ সোমবারের দিনকে সবাইকে হারার মহাদেব এবং জয় মা কাল বলে আজকের ভিডিওটা আমরা শেষ করছি। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আনা কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।